এখান থেকে শুরু, ঠিক আছে। প্রথমত থিন ফিল্মের বেসিক ওই যে পিভিডি সিভিডি এসব, এটা তো হুম বুঝোসই, হুম হুম যে একটা ফেলাইবো। না, ঠিক আছে। তো এরপরে ম্যাডাম কইছিল যে একটু বাড়ান এটা। আচ্ছা, সো ম্যাডাম যেটা কইছে সেটা হইতেছে মানে এই প্যারামিটার গুলাই বেসিক্যালি উনি এতদিন ধরে যেটা পড়াইছে সবকিছু করছে যাতে এই প্যারামিটার গুলো সে কন্ট্রোল করতে পারে, যে ইউনিফর্ম হয়, ডিপোজিশন রেট কেমন হবে, এপিডেক্সিয়াল ফিল্ম হয় কিনা, ফিল্মের কোয়ালিটি কেমন হয়। সো এগুলোর জন্যই আসলে যত কিছু করা, এই প্রপার্টি গুলো পাওয়ার জন্যই করা। আচ্ছা, যে এখানে জাস্ট কি বলাই, কি অ্যানোটেট করতে গেলে এটা চেঞ্জ করা যায় না, না? আচ্ছা, যাও। সো এটা আর কি। তারপরে তুই যদি এরপরে যাস ক্রিস্টালিনিটির বেসিসে, সো এটা তো আমরা শরীফ স্যারের কোর্সে করছি। এপিটেক্সিয়াল ফিল্ম কি, পলিক্রিস্টালাইন ফিল্ম কি, অ্যামরফাস, আচ্ছা অ্যামরফাস এগুলো শরীফ স্যারের কোর্সে মনে হয় ছিল না, শুধু এপিটেক্সিয়ালটাই ছিল। তো ম্যাডাম এটার একটা ডেফিনেশন দিছে আর কি এক্সট্রা করে। ওটা দেখছোস না, যে সিঙ্গেল ক্রিস্টালের উপর গ্রো হুম করবে। হুম একটু পড়াইছে, এগুলো শুরুর দিকে পড়াইছিল। হ্যাঁ, হ্যাঁ। সো হ্যাঁ হ্যাঁ, এটা দেখছি। আছে। হুম। তো এগুলো তো পারবি, এগুলো তো খুব বেশি সমস্যা হবে না আসলে। তারপরে যে এপিডেক্সিয়াল যদি হইতে হয় তাইলে অনেক ভাবে হইতে পারে, মানে শরীফ স্যার এর কোর্সে আমরা যেগুলো পড়ছি ওখানে এপিডেক্সিয়াল হওয়ার জন্য জাস্ট ক্রিস্টালও ম্যাচ করতে হবে, একই জিনিস হইতে হবে, প্যারামিটারও সেম হইতে হবে, তাইলে যে হবে এপিডেক্সিয়াল। শরীফ স্যারের ওই কোর্সের যে ডেফিনেশন ছিল। কিন্তু ম্যাডামের এখানে ডেফিনেশন হলো, প্রথম ডেফিনেশন হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল হইতে হবে, সো এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল, এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল হইতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এদের ল্যাটিস ম্যাচ করলে যদি হয়, মানে পারফেক্ট ম্যাচ যদি হয়, তার মানে পারফেক্ট ম্যাচ বলতে কিন্তু এখানে ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন মিন করে নাই, আবার তোর ল্যাটিস প্যারামিটার বা ক্রিস্টাল স্ট্রাকচার সেম, ওটা মিন করে নাই, জাস্ট বলতেছে আর কি যে পারফেক্ট ম্যাচ, মানে জাস্ট ম্যাচ করবে। সো এগুলো আছে, তার মানে তুই এখানে অনেক লিবার্টি নিতে পারবি যে তুই কারে এপিডেক্সিয়াল ফিল্ম বলবি, আসলে ক্রিস্টাল স্ট্রাকচার সেম হইলে বলবি নাকি ইয়ে হইলে বলবি, সেখানে অনেক ছাড় আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল সিঙ্গেল ক্রিস্টাল হইতে হবে। সো ম্যাডামের ডেফিনেশন ওয়াইজ এটা আর কি। সেখানে অনেকগুলা তোরে ছাড় দিছে, যেমন এই যে এখানে এটা ল্যাটিস প্যারামিটার একটু বড়, এটা ল্যাটিস প্যারামিটার একটু ছোট। তো এটা যখন একটা একটুর উপরে বসে স্ট্রেইনড হবে অবশ্যই, যদি পারফেক্ট ম্যাচ হইতে হয়, তাই না? সো পারফেক্ট ম্যাচ হওয়ার জন্য স্ট্রেইনড হয়েছে। কিন্তু জি, আরে মা মশা। আচ্ছা, তো কিন্তু যেটা আর কি সিঙ্গেল ক্রিস্টাল সিঙ্গেল ক্রিস্টাল হতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখন এটা যদি এনশিওর করো তাহলে একটা বিটেক্সিয়াল ফিল্ম হবে, আর বাকিগুলো সব আপ টু ইউ, তুই কেমনে ধরবি আর কি এই জিনিসগুলো। এখানে স্ট্রেইন দেখাইছে একটা, এখানে এই যে স্ট্রেইন হইতে পারে, রিল্যাক্সড হইতে পারে, যে একদমই ম্যাচ করে নাই, তাই না? একদমই হুম কোনো কিছুই ম্যাচ করে নাই, কিন্তু তাও এটা রেপিটেক্সিয়াল ফিল্ম বলতেছে। তো এটাও হইতে পারে, মানে কিউবিক সেল টেট্রাগোনাল হয়ে গেছে স্ট্রেনের কারণে, এটাও হবে। সেগুলো সবই এপিটেক্সিয়াল ফিল্ম আর কি, ম্যাডাম বলতে চাইতেছে সহজ হিসাব। এখন এটা এটা তো রিল্যাক্সড, আর এটা হচ্ছে স্ট্রেইনড, এটা তো এই শরীর সারানো ছিল। তো এগুলো হইলো তোর প্রথম দিকের বংশ, মানে মেইন কথা সিঙ্গেল ক্রিস্টালের উপর সিঙ্গেল ক্রিস্টাল হইতে হবে, এটা হচ্ছে মেইন কথা আর কি। এটা হইলে এপিটেক্সিয়াল ফিল্ম হবে। আচ্ছা, so এরপর যেটা আছে সেটা হইতেছে তোর আহ, আহ, কি এটা, ও হ্যাঁ, এখানে জাস্ট ডেফিনেশন আর কি, এই যে সিঙ্গেল ক্রিস্টাল উপর সিঙ্গেল ক্রিস্টাল, তারপরে সিঙ্গেল ক্রিস্টাল হইলে হবে এইসব কথাবার্তা, এগুলো আছে এপিটেক্সিয়াল ফিল্মের কথা। এখন হোমো এপিটেক্সি যেটা, সেটা হইতেছে তোর সেম টু সেম, মানে সহজ হিসাব, ওই কোর্সের ডেফিনেশন যেটা সেটা হচ্ছে হোমো এপিটেক্সি। সিঙ্গেল ক্রিস্টাল হবে, স্ট্রাকচার সেম হবে, কম্পোজিশন সেম হবে, এটা হচ্ছে হোমো এপিটেক্সি। আর যদি সিঙ্গেল ক্রিস্টাল হয়েছে কিন্তু অন্যগুলা ম্যাচ করতে পারে নাও করতে পারে, তাইলে সেটা হলো হেটারোপিটেক্সি। সো এটা আর কি হোমো হেটার মধ্যে ডিফারেন্স। তারপরে আহ হেটারোপিটেক্সিয়ালের মধ্যে আবার দুই রকম বলতে চাইতেছে। দেখ, মানে ওগুলো সবগুলাই সেম জায়গাতে যায়, ঘুরাই ফিরাই জন্য কনফিউজিং হয়ে যায়। সেটা হলো তোর, আমরা মাত্র দেখলাম না যে আমাদের ফিল্ম হইতে পারে হচ্ছে স্ট্রেইনড আর রিল্যাক্স, তাই না? হুম সো হ্যাঁ, হেটারোপিটেক্সিয়ালের মধ্যে আবার স্ট্রেইনড এন্ড রিল্যাক্স হইতে পারে, তার মানে তুই হোমো এপিটেক্সিয়ালটারও আবার স্ট্রেইনড এন্ড রিল্যাক্সে ভাগ করতে পারবি, আবার হেটারোপিটেক্সিয়াল তারও তুই হোমো মানে কি স্ট্রেইনড এন্ড রিল্যাক্সে ভাগ করতে পারবি। যেমন এটাতে বন্ডিং অনেক ভালো, সো এটা আমরা বলতে পারি যে স্ট্রেইনড। আবার এটাতে বন্ডিং মনে হয় খুব বেশি ভালো না, হ্যাঁ, যে ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার, কিন্তু এটা হবে আর কি তোর তাহলে
রিল্যাক্সড। তো এটাও হেটারোপিথেকিয়াল, মানে দুইটারই দুই ভাগে ভাগ করতে পারবি, হুম। দুইটারই স্ট্রেইনড, দুইটারই রিল্যাক্সড ভাগ করতে পারবি আর কি। আচ্ছা, তারপরে তো এখানে জাস্ট অ্যাবজর্ব ডিসঅর্ব ডিফিউজ মানে কিছু নাই। হেটারোপিথেক্সি, লাইসমাস এগুলো কিছু নাই। আচ্ছা, তো তারপরে হলো তো থ্রি গ্রোথ মোড। গ্রোথ মোড তো আমরা পারি, 2D লেয়ার, 3D আইল্যান্ড, তারপরে স্ট্যান্ড ক্রাস্টানফ, এগুলো লাগবে এগুলো না তো এর। পারোস তাই না? এগুলোর পরে যায়, এগুলো লাগবে না। আচ্ছা, তারপরে এগুলো কেমনে কি হয়েছে ওটা তো আমরা জানি, যে সারফেস টেনশন যেটাতে সহজ হিসাব হচ্ছে ওয়েটিং করতে হবে। ওয়েটিং করার জন্য সিম্পল হিসাব, যা সারফেস টেনশন কম সেটা সাধারণত যা সারফেস টেনশন বেশি দ্বারা ওয়েট করে। সো ওয়েট করলে মানে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার গ্রো করে, আর ওয়েট যদি না করে তাইলে গ্রো করে না আর কি। সো এই যে এটাতে জাস্ট মনে রাখার জন্য যদি বুঝোস তাইলে, তুই জাস্ট গ্রোটা হোক, তার মানে যে গ্রো করতে চায় তার সারফেস টেনশন কম হইতে হবে। কম So হইতে আমরা গ্রো হবে। করতে চাইতেছি ফিল্মটা, হ্যাঁ, তো ফিল্ম গ্রো করতে চাইতেছি, ফিল্মের হবে কম, কার উপর গ্রো করবো সাবস্ট্রেট তার বেশি হবে। এটাতে হুম। কিন্তু আমরা গ্রো করতে চাইতেছি না, মানে নিজের মধ্যে নিজেই গ্রো হবে, তাইলে অবশ্যই মানে ওখানে কম হওয়া লাগতে এখানে বেশি হইতে হবে। আর এটাতে তো এই ইয়া মোড, মিক্স মোড এটা আছে। এটা কি রে, এটা তো ছিল না। এরা মনে হয় নতুন অ্যাড করছে, এটা তো তখন পড়াই নাই। হয়তো এটা নর্মালটাই মনে হয়, যে নর্মাল ওয়াই আই সং রিলেশনটা আর কি মনে হয়। যাই হোক, এটা এটা ছিল না, এটা পড়ায় না এটা। আচ্ছা, তারপরে লেয়ার গ্রোথ, আইল্যান্ড গ্রোথ, কি হয় না হয়, নর্মাল ব্যাপার স্যাপার। আচ্ছা, এই 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 এখানে গ্রাফটা। হাওয়েভার, হম, এখানে হাওয়েভার এটা বুঝতে হবে যে, ধর আমাদের এপিডিক্সিয়াল ফ্রেম, মানে প্রথমে তোর মাথায় রাখতে হবে এপিডিক্সিয়াল একটা ফ্রেম গ্রো করবে কখন। কি রে, এটা কি থমসনের স্লাইড মারছে? এটা তো কয় প্রফেসর নাই। থমসন, এমআইটি। বলে তো ওর থেকে নামান যাইতো, মানে ম্যাডামের এই পংচং স্লাইড মারবানা আছে। যাই হোক, সো যেটা হয়েছে সেটা হইতেছে যে, তোর আগে বুঝতে হবে এপিডিক্সিয়াল ফিল্ম কখন হবে। এপিডিক্সিয়াল ফিল্ম হবে তোর কিছু প্যারামিটার, যেমন তো ডিফিউশন, ডিফিউশন কি বেশি হইলে হবে না কম হইলে হবে? ডিফিউশন, তারপর হচ্ছে টেম্পারেচার, তারপরে হচ্ছে ডিসরপশন লাগবে না, হম, অন্য অ্যাটম এর ইফেক্ট, আর কি আছে, ওয়েটিং, ওয়েটিংটা দেখতে পারতে পারি। হ্যাঁ, এই কটা প্যারামিটার হইলে মনে হবে। তো এপিথেলিয়াল ফিল্মের জন্য তাইলে ডিফিউশন কি বেশি হইতে হবে না কম হইতে হবে? ডিফিউশন কম। ডিফিউশন হইতে হবে বেশি। বেশি মানে আসলে ডিফিউশন এখানে তুই বেশি হতে শিওরলি হবে। বলতে পারবি? হ্যাঁ, মানে তুই শিওরলি বলতে পারবে না বেশি না কম, সহজ হিসাব হইছে মানে ওই অ্যাটমটা তার যে জায়গাতে বসার কথা ওই জায়গাতে পারফেক্ট বসার জন্য জায়গায় যতটুকু গিয়ে পায়। বসতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই। মানে মানে মডারেট আর ওটুক কি, হইলেই যখন হবে। যেটা দরকার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও, সহজ হিসাব হইলে ওর হইলে হইলে, এবার ওটা বেশি হইতে পারে কম হইতে পারে। তো ঠিক সেম ডিফিউশনের সাথে কানেক্ট হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা এমন ভাবে মেনটেন করতে হবে যাতে ডিফিউশন ওই এনাফ ডিফিউশন হয় আর কি, বেশিও না কম। সো ডিফিউশন টেম্পারেচার একটা একটার সাথে কানেক্টেড। এরপর হচ্ছে তোর পাশের অ্যাটম, তোর পাশের অ্যাটমের ডিফিউশন রেট যদি বেশি হয় তাইলে কিন্তু আবার এপিডিক্সাল ফিল্ম হবে না, কারণ পাশের অ্যাটমের ডিফিউশন রেট যদি বেশি হয় তাহলে সেটা আবার তোর অন্য অ্যাটম গুলার তো চাইপা দিবে, তাই না? অ্যাটম মুভ করতে দিবে না, জায়গায় বসতে দিবে না। তো ওরকম হলে আবার এপিডিক্সাল ফিল্ম পাওয়া যাবে না। তারপরে আবার হচ্ছে তোর কি এটা, ডাব্লিউ কি লিখলাম আবার, ওয়েটিং, হ্যাঁ। সো এপিডিক্সাল হতে হলে তো অবশ্যই ওয়েটিং ভালো হইতে হবে, তাই না? So, এগুলো হচ্ছে বেসিক প্যারামিটার আর কি। তাইলে এই যে এখানে এটাই বলতেছে যে যদি এদিকে যাস তাইলে তো টেম্পারেচারটা কমবে। টেম্পারেচার কমবে না বাড়বে? কমবে না, কমবে, হ্যাঁ, এদিকে তো টেম্পারেচার কমবে। তো টেম্পারেচার যদি কমে তাহলে যেটা হবে, দেখ টেম্পারেচার কমলে তো টেম্পারেচারের সাথে গ্রোথ রেটের একটা ব্যাপার আছে। মনে কর এটা একটা, আর মনে কর এটা একটা। তো এই জায়গাতে হচ্ছে টেম্পারেচার বেশি, বেশি না, হ্যাঁ বেশি। সেই জায়গাতে যদি টেম্পারেচার বেশি হয়, টেম্পারেচার বেশি যদি হয় তাহলে তোর গ্রোথ রেট, দেখ গ্রোথ রেটও বেশি হবে না? So, একটা সার্টেন জায়গা পর্যন্ত তুই এপিডিক্সিয়াল ফিল্মটা পাবি, কিন্তু টেম্পারেচার যদি বেশি কমায় দেয়, দেখ টেম্পারেচার কমায় দিলে ওই যে আবার সেম কথা, বেশি কমায় দিলে আবার ডিফিউশন কমে যাবে। সো ডিফিউশন যদি কমে যায় তাহলে তো আবার ফিল্ম মানে অ্যাটম গুলো জায়গায় যেতে পারবে না। তখন কিন্তু তুই খুব কম রেঞ্জে এপিডিক্সিয়াল পাবি, বেশিবার বেশি রেঞ্জটা যাবে পলিক্রিস্টালাইনে আর কি, পলিসিলিকন বা পলিক্রিস্টালাইনে যাবে।
So এটাই এখানে জাস্ট এটাই দিছে, টেম্পারেচার গ্রোথ রেটের সাথে এপিডিক্সিয়াল পলিসিলিকনের সম্পর্ক। গ্রোথ রেট যদি বেশি হয়, গ্রোথ রেট যদি বেশি হয় তাইলে পাবো হচ্ছে আমরা এপিডিক্সিয়াল ফিল্ম। হুম। টেম্পারেচার বেশি হলে পাবো এপিডিক্সিয়াল ফিল্ম। দুইটা যখন কমে যাবে তখন সাধারণত আমরা পলিসিলিকনে চলে যাবো। বা এটা আবার একটা একটার সাথে কানেক্টেড, এটা তো বুঝছোস মনে হয়। হ্যাঁ, আছে হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট কোন রিলেশন না আর কি, একটা একটার সাথে ডিপেন্ডেন্ট। তুই টেম্পারেচার কত নিবি তার উপরে গ্রোথ রেট ডিপেন্ড করবে। সো ক্লিয়ারলি বলা যাবে না টেম্পারেচার বাড়লে বাড়বে নাকি কমলে বাড়বে, অন্য প্যারামিটার সব কনসিডার করে তারপর বলতে হবে কিভাবে না হবে। আচ্ছা, তাইলে হইলো এটা। হ্যাঁ, এগুলো লাগবে না বোধহয়। আহ আচ্ছা, এটা আমি পড়ি নাই, মানে কোন রেঞ্জে কি এগুলা আসলে পড়ার কি আছে এখানে? তো এগুলা লাগবে সহজ না, হিসাব তুই হচ্ছে জাস্ট যেখানে, ওই তোর ইয়াগুলা কর, মানে যেগুলো আমাদের ভালো মতো বোঝা লাগবে এগুলো একটু জাস্ট দেখাইতে ভালো কি। ধর যেমন এটা এটা ইম্পর্টেন্ট আছে। সেটা হইতেছে বলিস্টিক ট্রান্সফার জিনিসটা একটু বুঝতে হবে, আর বুঝতে হবে ডিফিউজিভ ট্রান্সফার কিংবা ভিসকাস ট্রান্সফার। বলিস্টিক ট্রান্সফার হচ্ছে যদি তোর সোর্স থেকে ফিল্মের মধ্যে যাইতে কোনো রকমের ইয়ে না হয়, কলিশন না হয়, তাহলে তো ফিল্মটা মানে অ্যাটমটা ডিরেক্ট যায় বসবে, তাই না? হুম। সো অ্যাটমটা যদি ডিরেক্ট যায় বসে তাইলে তো ভালো। ডিরেক্ট যায় বসলে ভালো হচ্ছে যে কোনো ইম্পিউরিটি ধরতে পারবে না, সো ভালো ফিল্ম পাবো। কিন্তু যদি ভিসকাস ট্রান্সফার হয় তাহলে অ্যাটমটা স্ক্যাটার্ড হবে, তার মানে আমি অ্যাটমটা যাইতেছিল এমনি 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 ঘুরে যায় ধর এখানে পড়লো। এটা এটা যত বেশি মানে কলিশন হবে তত বেশি হইতেছে ফিল্ম কোয়ালিটি খারাপ হওয়ার চান্স থাকে, কারণ ইম্পিউরিটি এর ভিতরে ঢুকে যেতে পারে। সো এই জন্য আর কি, তোর যদি আমরা এপিডেক্সিয়াল ফিল্ম চাই তাহলে বলিস্টিক ট্রান্সফারটা আমাদের জন্য ভালো। আর ডিফিউজিভ ট্রান্সফারটা সাধারণত খারাপ, মানে নর্মালি আর কি, মানে এটাই। আচ্ছা, এখন দেখ তোর কোনটা কখন হবে যদি আমরা প্রেসার হিসেবে চিন্তা করি। বলিস্টিক ট্রান্সফার হবে প্রেসার যদি কম হয়, তাইলে না? প্রেসার কম হইলে তোর অ্যাটম মুভ করতে চাইবে কম। সো অ্যাটম যদি কম মুভ করতে চায় তাইলে এদের একজন একজনের সাথে কোলাইড হওয়ার মতো পসিবিলিটিও কম, রাইট? বাট যদি তুই প্রেসার বাড়ায় দেস তাহলে অ্যাটম বেশি মুভ করবে, বেশি মুভ করলে কলিশন হওয়ার চান্সও বেশি। কলিশন হওয়ার চান্স যদি বেশি হয় তাহলে অবশ্যই এটা ভিসকাস হবে, যেমন এই যে এখানে ইজিলি বোঝা যাইতেছে। যদি 10⁻² রিজিয়মে থাকো তাহলে বলিস্টিক হওয়ার জন্য তোর সিস্টেমের ডাইমেনশন হতে হবে অনেক ছোট, তাই না? হুম। কারণ তুই প্রেসারও বেশি দিলি সিস্টেমটাও বড়, তাইলে কলিশন হওয়ার মতো জায়গাটাও বেশি। সো এখানে জাস্ট এটাই বোঝানো আছে আর কি। সহজে সবচেয়ে বলিস্টিক বেটার, যদি আমি এবি ডিজিটাল ফিল্ম চাই বলিস্টিক বেটার। আর এই কুন্ডনসন নাম্বার নাকি আছে, এটা লাগবে না। জাস্ট ওই কি জানি ল্যামিনার ফ্লোর একটা নাম্বার ছিল না, রেনল্ড নাম্বার, ওটার মতো একটা নাম্বার, খুদাই ও কামের না। আচ্ছা, তারপরে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন। আচ্ছা, এটা লোড লকটা একটু বড়াইছে। তো লোড লকটা হইছে যে তোর প্রেসার বেশি হইলে ভালো নাকি কম হইলে ভালো, তুই যদি ভালো ফিল্ম চাস, ওটা আর কি। প্রেসার কম হইলে তো, হ্যাঁ প্রেসার কম হইলে ভালো না? প্রেশার কম কম হইলে হলে তো ভালো। কোয়ালিটি ভালো হবে অনেক। হ্যাঁ, প্রেসার কম হইলে ভালো, হ্যাঁ কলিশনের কাহিনী। সো প্রেসার যদি কম হয় তাহলে ভালো। এখন সমস্যাটা হলো ধর তুই যদি লোড করতে যাস, লোড করার সময় তুই যদি ধর আলট্রা হাই ভ্যাকুয়াম ডাস, তো লোড করার জন্য তো তুই জিনিসটা ঢুকাবি, জিনিসটা ঢুকানোর সময় তুই কখনোই এমন ভাবে ঢুকাইতে পারবি না যেটাতে কোনো কন্টামিনেশন থাকবে না, মানে এমন কোনো সিস্টেমই নাই। তার মানে তুই যেমনি ঢুকাস না কেন এর মধ্যে কন্টামিনেশন থাকবে, তাই না? সো কন্টামিনেশন যদি থাকে তাহলে তো তোর আবার ফিল্মটা ভালো হবে না। এই জন্য যেটা করে সেটা হচ্ছে দুইটা জায়গা রাখে। একটা জায়গা দিয়ে প্রথমে ইয়ে করে, লোড করায়। লোড কর, ওখানেও একটা ভ্যাকুয়াম থাকে, মানে নর্মালি এটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকে। তো এখানে তুই লোডটা করলি, তো এখানে তাহলে ইম্পিউরিটি আছে, তাই না? অ্যাটমসফিয়ারিক প্রেসারে তুই তো ইম্পিউরিটি কমাইতে হবে। তখন যেটা করে এখান থেকে যখন তোর হাই প্রেশারের মধ্যে নিয়ে যায়, মানে এই জায়গাতে ঢুকানোর পরে একবার ইয়ে করে এই ইম্পিউরিটি গুলো বাইর করে দেয়, এটা মানে ডিগ্যাসিং বলে। তো একবার তুই বাইর করলি, বাইর করার পরে তাহলে এখন এটা ভালো একটা কম্পিটিশন মানে পজিশনে আছে। তারপরে ওখান থেকে অটোমেটিক সিস্টেমে তুই ভিতরে ঢুকাই দিলি, তাহলে যেটা হবে মানে মানে ইম্পিউরিটি কম ঢুকবে। এবার যদি তুই আরেকবার ডিগ্যাসিং করস তাহলে ওভারঅল ইম্পিউরিটি কমে গেল। ওভারঅল ইম্পিউরিটি যদি কমে যায় তাহলে তোর ফিল্ম ভালো হবে। মানে তুই যদি ডিরেক্ট ঢুকাই দিই তাহলে যেটা হইতো সেটা হচ্ছে তোর ইম্পিউরিটি গুলো আসতো, তুই একবার ডিগ্যাসিং করতি। একবার ডিগ্যাসিং করলে তোর ইম্পিউরিটি যদি রিমুভ হয়ে যায় তার সাথে দুইবার ডিগ্যাসিং করলে ইম্পিউরিটি ভালো হবে। আর যেহেতু তুই প্রথমবারই ডিগ্যাসিং করে আনতে সসি, তাইলে ইম্পিউরিটি অলরেডি কমে গেছে, পরের বার খুব বেশি ইম্পিউরিটি এমন থাকবে না। সেই জন্য নর্মাল লোডিং এর চাইতে লোড লক সিস্টেম দিয়ে লোড করা বেটার, এটাই।
এখানে এটাই বলতে চাইছি যে চেম্বার হেল্পস দ্য গ্রোথ চেম্বার ফ্রম বিং কন্টামিনেটেড, বেসিক্যালি এটাই লোড মুখের কাজ, আর কোনো কাজ নেই। আচ্ছা, তারপরে তারপরে হ্যাঁ, এখানে এখানে একটু সমস্যা আছে মনে হয়। সো ইভাপোরেটিভ ডিপোজিশন তো বেসিক আমরা জানি, তো সোর্স থেকে তুই দিবি, হিট করবি, ভেপার নিবি, ভেপার দিয়ে সাবস্ট্রেট করবে, করার পরে ফিল্ম গ্রোথ হবে। এটা হচ্ছে ইভাপোরেটিভ ডিপোজিশন। এখন যদি তুই এটার ডিটেলসটা বুঝতে হয় তাহলে একটু জ্ঞান আছে। তো আমাদের যে প্যারামিটার গুলো আমরা কনসিডার করতে হবে সেটা হচ্ছে সাবস্ট্রেটের টেম্পারেচার, একটা হচ্ছে সোর্সের টেম্পারেচার, আর হচ্ছে ব্যাক প্রেশার। ব্যাক প্রেশার মানে ব্যাকগ্রাউন্ডের প্রেশার। এখন ব্যাকগ্রাউন্ডের প্রেশার বলতে কি বুঝি? প্রথম কথা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড বলতে কি বুঝি? ব্যাকগ্রাউন্ড কি শুধু ইম্পিউরিটি হবে নাকি ইয়ে হবে, আমাদের অ্যাটম গুলো হবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে? কোনটা বলতো আচ্ছা, ব্যাকগ্রাউন্ড? এটা কি ফুল চেম্বারের প্রেশার লাগে, ব্যাকগ্রাউন্ডের প্রেশার যেটা, বুঝি না। এটা কি টোটাল চেম্বারটার প্রেশার আলটিমেটলি, আমি যেই ভ্যাকিউমে যে রাখছি উম, টোটালি? উম, আচ্ছা, শোন, এখানে আমি যা বুঝছি সেটা হইতেছে, এখানে তোর প্রথমে তুই যদি বুঝোস তাহলে, তো সোর্স থেকে যখন মানে সোর্সটা ধর আমি হিট করলাম, তো হিট করলে সোর্স থেকে কিছু তো আমার অ্যাটম যাবে, তাই না? কিন্তু সোর্স কি 100% ইয়া হওয়া পসিবল, পিওর হওয়া পসিবল? অবশ্যই না। না, না। সোর্সের মধ্যে কিছু, সোর্সের মধ্যে ইম্পিউরিটি থাকবে, তাই না? সোর্সের মধ্যে যদি ইম্পিউরিটি থাকে তাইলে ধর সোর্স থেকে আমাদের দুইটা জিনিস পাইলাম, একটা পাইলাম কিছু অ্যাটম গেল, আর একটা পেলাম কিছু ইম্পিউরিটি গেল, এটা বুঝছোস? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এখন এখন ধর তোর সোর্স যাবে সাবস্ট্রেটে পড়বে, আর কিছু থাকার কথা না। কিন্তু জিনিস হলো এটা তো একটা মিডিয়াম হয়ে যাইতে হবে, তাই না? ওই চেম্বারের ভিতর দিয়ে তো যেতে হবে। এখন চেম্বারে আমরা একটু আগে দেখলাম যে চেম্বারে আমরা ডিগ্যাসিং মেগ্যাসিং করলাম বংচং, কিন্তু স্টিল চেম্বারে কি আমি 100% কন্টামিনেশন ফ্রি করতে পারবো যতই লো প্রেশারে নিই না কেন? ওইটা তো করতে পারি না, না, তাই ওটা না? তো একদম, ওটা ওটা পসিবল না। কিছু পরিমাণে সেটাই, হইলেও সেটা যদি না করতে পারি এরর থেকে যাবে। তাইলে আমরা চেম্বার থেকে একটা ইম্পিউরিটি পাইলাম না? হ্যাঁ, চেম্বার থেকে ইম্পিউরিটি, এটা বুঝছস তো? হ্যাঁ, হ্যাঁ, তাইলে বুঝছি। বেসিক্যালি পাইলাম হচ্ছে সোর্স থেকে অ্যাটমও পাইলাম, ইম্পিউরিটিও পাইলাম, আবার চেম্বার থেকেও ইম্পিউরিটি পাইলাম। তাইলে এই সবগুলো মিলাই হচ্ছে আমার সিস্টেম। সো ব্যাকগ্রাউন্ড প্রেশারটা আসলে মানে ডেফিনেশন ম্যাডাম ওইভাবে দেয় নাই, এক এক সময় এক এক ভাবে কাজ করে। তবে ওভারঅল আমি যা বুঝলাম, ব্যাকগ্রাউন্ড প্রেশার মানে সবকিছুর প্রেশার, মানে তোর সোর্স থেকে যে অ্যাটম যাবে সেটারও প্রেশার, ইম্পিউরিটির প্রেশার, আবার সাথে হচ্ছে তোর মানে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে যে ইম্পিউরিটি আছে সেটারও প্রেশার, সবকিছু মিলায় যে প্রেশারটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রেশার। সো এটা একটা। আরেকটা প্রেশার আছে ইকুইলিব্রিয়াম প্রেশার। ইকুইলিব্রিয়াম প্রেশার জাস্ট একটা ডেফিনেশন, কারণ ফিজিক্যালি তো আমরা আসলে কোনো জায়গাতেই ইকুইলিব্রিয়াম পাই না, তাই না? ইকুইলিব্রিয়াম পাওয়া পসিবলই না। আমরা ট্রাই করি ইকুইলিব্রিয়াম যেতে, কিন্তু যাবে না। সেই ইকুইলিব্রিয়াম হচ্ছে ওরকম একটা স্ট্যান্ডার্ড পজিশন মিন করে ইকুইলিব্রিয়াম প্রেশার। আরেকটা প্রেশার আছে মনে হয় পি অ্যাকচুয়াল, পি অ্যাকচুয়াল একটা প্রেশার আছে। সো পি অ্যাকচুয়াল যেটা, সেটা হচ্ছে আসলে যে প্রেশারটা কাজ করে, তাই না? মানে ধর ব্যাকগ্রাউন্ড প্রেশার মানে অ্যাকচুয়াল প্রেশার বলতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রেশার রিলেটেড উইথ এটা, বুঝছোস? মানে অ্যাটমটা ডিপোজিট করার জন্য যে প্রেশার, সেটা হচ্ছে মনে হয় অ্যাকচুয়াল প্রেশার মনে হয় আর কি। নাকি ওইটাই এটাই ওই বুঝলাম। ওই এনভায়রনমেন্টের সময় যে প্রেশারটা থাকে, যে এনভায়রনমেন্টাল প্রেশারে হচ্ছে অ্যাটম ডিপোজিট হয় ওই প্রেশার? হ, মানে জিনিসটা অনেকটা এরকম আর কি। ধর মানে আমরা দেখলাম না ব্যাকগ্রাউন্ড প্রেশারের মধ্যে তোর অ্যাটম ডিপোজিশন প্রেশার আছে, ইম্পিউরিটি প্রেশার আছে, তাই না? হুম। সো তুই যদি ইম্পিউরিটি প্রেশারটা বাদ দিয়ে জাস্ট অ্যাটম ডিপোজিশনের প্রেশারটা কনসিডার করস আর কি, বা চিন্তা করস, তাইলে সেটা হচ্ছে তোর বেসিক্যালি অ্যাকচুয়াল প্রেশার। এরকম অনেকটা। কেউ কোনো ক্লিয়ার কাট ডেফিনেশন আসলে দেয় নাই, দিলে ভালোই তো। সো এরকমই হওয়ার কথা আর কি। আচ্ছা, সো এখন যদি এটা হয় তাইলে তো বুঝছোসই এখন আমরা কি করতে চাইতেছি। এখানে আমরা ফিল্মের থিকনেস, ইম্পিউরিটি, বংশাণু গুলো কন্ট্রোল করতে চাইতেছি, তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে এটা বুঝছোস, হুম। এটা আছে। এখন তুই যদি পরে যাস তাইলে হ্যাঁ, কনসেপ্ট, এখন এখানে যে কনসেপ্ট গুলো এগুলো আসলে মানে ম্যাডামই ডেফিনেশন ঠিক মতো দেয় না, একবার একটা কয়, ঠিক মতো ক্লিয়ারলি কয় না যে এটা 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 এটা। তো যাই বুঝে গেছে গেছে।
সেটা হইতেছে ইভাপোরেন্ট ফ্লাক্স। এটা হচ্ছে ধর ওই যে আমার অ্যাটমটা যে যাবে, অ্যাটমের ফ্লাক্স আর কি, মানে এখান থেকে ভ্যাপোরাইজড হয়ে ওখানে পড়বে, পড়ার যে রেট, ফ্লাক্স কি রেট না, ফ্লাক্স হচ্ছে, ফ্লাক্স তো রেটই, হ্যাঁ ফ্লাক্স রেট না বেসিক্যালি, রেট পার রেট পার টাইম। অ্যাটমস পার এরিয়া পার সেকেন্ড ওইটা। ফ্লাক্স কি অ্যাটম পার এরিয়া পার সেকেন্ড? ফ্লাক্স তো মনে হয় অ্যাটম পার এরিয়া, অ্যাটম পার এরিয়া পার সেকেন্ড মোস্ট প্রবাবলি হতেছে ইয়ে ওটা রেট। রেট আর দাঁড়া কি, দেখি, ফ্লাক্স রেট। শুধু ফ্লাক্স, যে কোনো ফ্লাক্সই ওই তো তো তোর সামথিং ফ্লাক্স পার হচ্ছে, এরিয়া। ও না না, সামথিং পার এরিয়া সেকেন্ড, ঠিক আছে। ওটা নাম্বার অফ ফ্লাক্স না তাইলে মামা। ওই যে রেট, yes, দেখ রেট বুঝলাম হচ্ছে না তো। নাম্বার পার এরিয়া পার টাইম, ওটা রেট। হ্যাঁ আমি তো ওটাই করতে চাইছি, মানে রেট মানে নাম্বার পার এরিয়া টাইম না। হ হ হ। তাইলে ফ্লাক্স হওয়ার কথা হইতেছে বেসিক্যালি নাম্বার পার এরিয়া, রাইট? এরিয়া হ। কিন্তু দেখ কি লেখা রাখছে, দেখছে এরিয়া সেকেন্ড, নাম্বার পার এরিয়া সেকেন্ড, বুঝছস? উনি ওই এভোপোরেশন রেটটারই ফ্লাক্স হিসেবে কাউন্ট করছে। উম কিন্তু দুটা সেম জিনিস না, বেসিক্যালি ফ্লাক্স আর রেটের মধ্যে পার্থক্য হচ্ছে সেকেন্ডের। ফ্লাক্সটা যদি আমরা টাইম দিয়ে ভাগ দিই তাহলে রেট পাবো, রাইট? সো এখানে ডেফিনেশন, এই যে এটাই বললাম আর কি, এখানে ডেফিনেশন গুলো আসলে ক্লিয়ার না, ম্যাডাম নিজেও ক্লিয়ার করে না আসলে। যাই হোক, যা আছে আছে। তো এটা হচ্ছে ফ্লাক্স। ব্যাকগ্রাউন্ডের গ্যাস ফ্লাক্স তো বুঝছোসই, ব্যাকগ্রাউন্ড গ্যাস মানে হচ্ছে তোর ওই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমপিউরিটি আছে, সেই ইমপিউরিটি ফ্লাক্স, এগুলো তো যা পড়বে তাই না? হুম। So, এদের ফ্লাক্স ইভাপোরেন্ট ট্রাভেলস লাইন অফ সাইট, এটা আমরা জানি, মিন ফ্রি বা ইলেকট্রিক্যাল অপারেশন রেট আছে। তারপরে কি রে, দেখতেছোস? হ্যাঁ দেখা যাইতেছে। ইয়ে হয়ে গেছে, resume হয়ে গেছিল। আচ্ছা হ্যাঁ, তো এরপর যদি আমরা চাই, এখানে কিছু নাই। হ্যাঁ, আউটগেসিং তো বুঝোসই, মানে ওই গ্যাস গুলো বাইর করা আর কি, বেসিক্যালি যাতে আমাদের ইয়ে বলা হয়, সেটা হচ্ছে আউটগেসিং, নর্মাল ব্যাপার। এটা এখানে কিছু নাই। তো আমরা যদি দেখি আমাদের বেসিক্যালি, ও এখানে একটা জিনিসই দেখাইছে, সেটা হচ্ছে যে আউটগেসিংটা করতে হবে, মানে আউটগেসিং যদি আমি চাই যে গ্যাস কম হোক, তাইলে অ্যাটমসফিয়ারের সাথে আসাই যাবে না ইনফ্রিকুয়েন্টলি, কন্ট্রোল হোয়াট গোজ ইনটু সিস্টেম, বেক দ্য সিস্টেম, মানে আউটগেসিং এর সিস্টেম আর কি, আউটগেসিং কেমনে করতে পারি আমরা, এইসব কথাবার্তা। এটাই। আচ্ছা, এখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে ল্যাংমুয়ের ইকুয়েশন, যেটা ল্যাংমুয়ের ইকুয়েশন ইভাপোরেশনের সাথে কানেক্টেড। সো তোর এখানে আসলে কিছুই বোঝার দরকার নেই, তোর যেটা বুঝতে হবে, এখানে একটা ইকুয়েশন আছে, সেটা হইতেছে এটা, এই যে এই ইকুয়েশনটা, এটা এমনি না লিখে আমার মনে হয় এমনি লিখলেই ভালো হইতো, P/2 π m r t রুট, পুরোটার মধ্যে রুট হ। এটাই হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, এত বংশন করে লেখার আসলে আরে কি হুদাই দরকার ভাই? ঢং মানে আচ্ছা, ইয়ার পাল হেডা করে। ভাই আজকে ক্লাসে কি মানে করলো, কেমনে হাসছে, আমি তো ভাবছি কি কারো মনে হয় শ্বাসকষ্ট উঠছে, পরে ম্যাডাম নাকি হাসতেছিল ওইটা। অমানুষ। এই আর কি, আসে যাক। হ্যাঁ, so এটা হচ্ছে তোর এফ মানে ফ্লাক্স, তুই জাস্ট ইকুয়েশন মুখস্থ করবি, কেমন আছে না আছে উই ডোন্ট কেয়ার। আচ্ছা, তো এবার দেখ, তুই যদি পায়ের মান, এম এর মান আর আর এর মান বসায় দেস, তাই না? এম এর মান না, সরি, পায়ের মান আর এর মান 2, এই মানগুলো যদি তুই বসায় দেস, এগুলো সব কনস্ট্যান্ট, তখন হুম আসলে ইকুয়েশনটা এটা হয়ে যায়। So আমরা চাইলে এটা মনে রাখতে পারি যে 3.513 ইন্টু 10^22, তাই না? হুম। সো ইজি ম্যাথ, মানে এই জিনিসগুলো ম্যাডাম যেমনি এক্সপ্লেন করতে চায়, আই আই থিঙ্ক আর কি, যে এত ইয়েতে যাওয়ার দরকার নাই, ম্যাথ তো ম্যাথই, তাই না মামা? ম্যাথ নিয়ে আর তো আমার কি আছে। তো এটা হচ্ছে এটা। এখন যদি ভালো ফিল্ম চাস, তাইলে কোনটা করতে হবে বল, মানে কি করতে হবে ভালো ফিল্ম চাইলে? ইভাপোরেশন বেশি হতে হবে না ইনপুট বেশি হতে হবে? অবশ্যই ইভাপোরেশন বেশি হতে হবে, রাইট? সো ইভাপোরেশনটা দেখ, বলে দিছে কিন্তু ইভাপোরেশনটা কন্ট্রোল করে সোর্স, এটা তো সোর্স কন্ট্রোল করবে তাই না? তুই ভাইবা দেখ, তুই ইভাপোরেশন করবি কই থেকে? সোর্স থেকেই তো হবে। সোর্স থেকে। সো অবশ্যই ইভাপোরেশনটা সোর্সই কন্ট্রোল করবে, রাইট? আর ইমপিউরিটি, তা আমরা তো মাত্রই দেখলাম, দেখ ইমপিউরিটি দুই জায়গা থেকে আসে, একটা হচ্ছে তোর সোর্স থেকে আসে, আর একটা হচ্ছে ব্যাক থেকে আসে। বাট আমরা ইমপিউরিটি বলতে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড ইমপিউরিটি বলতেছি, তাহলে অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল করবে, তাই না? এখন ব্যাকগ্রাউন্ডের টেম্পারেচার বলতে তো কিছু নেই, ব্যাকগ্রাউন্ডে আছে কি একটা প্রেশার না? তাইলে এটা কন্ট্রোল করবে প্রেশার। যদি আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য এক্সট্রা করে কোনো টেম্পারেচার ডিফাইন করতাম, তাইলে হয়তো টেম্পারেচার দিয়ে বলা যেত। বাট যেহেতু আমরা ডিফাইনই করছি ব্যাকগ্রাউন্ডের ইয়ে দিয়ে, সরি, মানে ব্যাকগ্রাউন্ডে ডিফাইন করছি প্রেশার দিয়ে, এই জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড প্রেশার দিয়ে হবে, এটা বুঝছস তো? হুম হুম হুম।
সো এটা হচ্ছে এটা। এখন যদি আমরা পরে যাই, আচ্ছা, এখন বলতেছে যে যদি আমরা ফিল্ম গ্রো করতে চাই তাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রেসার কম হইতে হবে। এখন এই কথাটার ইন্টারপ্রিটেশন, প্রথম কথা হচ্ছে পিওর ফিল্ম, তারপরে কথা হচ্ছে লো রেট। তার মানে কি মিন করতেছে এটা? এটা মিন করতেছে এপিডিক্সিয়াল ফিল্ম না? এটা বুঝছস? তুই যদি পিওর ফিল্ম লো রেটে গ্রো করস তাহলে তোর ফিল্মটা কেমন হবে? পলিক্রিস্টালাইন তো হবে না। লো রেটে করতেছস, লো রেটে করলে কি অ্যাটম গুলো জায়গা মতো বসে এনাফ টাইম পাবে না? হ্যাঁ, তাহলে তোর ডিফিউশনের ফিল্ম জন্য কেমন টাইম পাবে। হবে? হ্যাঁ, হ্যাঁ। মানে ডিফিনিশনের জন্য টাইম পাবে আর কি, ল রেটে গেলে। হম। লো রেটে গেলে টাইম পাবে, হ্যাঁ টাইম পাবে। এখানে দুইটা জিনিস আছে, দেখ ডিফিউশনের জন্য টাইম তো পাবে, আবার যেহেতু তুই লো রেটে যাইতেছস ওই জায়গাটাতে অন্য কেউ বসে যেতে পারে না। So, হ্যাঁ। দুইটা হইতে পারে। তবে মানে এবিটিক্সিয়াল হবে বলা যায়, মানে কমন সেন্স এবিটিক্সিয়াল হবে। আচ্ছা, এখন হচ্ছে মাস্ট হ্যাভ লো ব্যাক প্রেশার। এখন লো ব্যাক প্রেশার মানে তোর ব্যাকগ্রাউন্ড প্রেশার কম। সো ব্যাকগ্রাউন্ড প্রেশার যদি কম হয়, আমরা মাত্রই বলছি ব্যাকগ্রাউন্ড প্রেশার কিন্তু শুধু ইমপিউরিটির জন্য না, ব্যাকগ্রাউন্ড প্রেশার হচ্ছে ফর ইমপিউরিটি অ্যান্ড ফর আমাদের অ্যাটম, তাই না? সবকিছু মিলায় না ব্যাকগ্রাউন্ড প্রেশার। সো এখন যদি আমাদের ব্যাকগ্রাউন্ড প্রেশার কম হয়, দেখ ব্যাকগ্রাউন্ড প্রেশার কম হলে ইমপিউরিটি কম হবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাটমের ডিপোজিশন এটা কমে যাবে না? বুঝিস? আচ্ছা, অ্যাটমের ডিপোজিশন এটা কমে যাবে। সো অ্যাটমের ডিপোজিশন যদি কমে যায় তাহলে কি তুই এপিথেলিয়াল পামু আমরা? ধর এখানে অ্যাটম বসছে, এখন অ্যাটম বসতেছে স্লো। তো মানে জিনিসগুলো কন্ট্রাডিক্টরি না? মানে তুই কি বুঝতেছস আমি কি কইছি? যে তুই প্রথমে মিশে লোরেটে নিবি, আচ্ছা ভালো কথা, লোরেটে নিলি তাইলে জায়গা মতো বসলো। ওখানে একটা সমস্যা হলো, তোর অ্যাটম বসার আগে অন্য একটা অ্যাটম এখানে বসে যেতে পারে। আচ্ছা, এখন তুই আবার ব্যাক প্রেশার কমায় দিলি। সো ব্যাক প্রেশার যদি কমায় দিস তাহলে ঠিক আছে, ইম্পিউরিটি কম হবে। ঠিক সেম ভাবে আমার সোর্স থেকে যেই অ্যাটমটা যাবে সেটাও কি স্লো যাবে না? তাইলে খুব বেশি আসলে লাভ হবে না। হয়, তুই যদি ব্যাক প্রেসারে অনলি অ্যান্ড অনলি ইমপিউরিটির সাথে কানেক্ট করতে চাস, যে আমার ইমপিউরিটিরে মানে ব্যাক প্রেসারটা আমি ধরলাম যে জাস্ট ইমপিউরিটি প্রেসার, তাহলে কিন্তু জিনিসটা মেক সেন্স করে, তাই না? যে তুই যদি ব্যাক প্রেসার কমায় দিস তাহলে তো ইমপিউরিটি যেতে পারবে না, কিন্তু আমার অ্যাটম তো যেতে পারবে, রাইট? এটা কি বুঝছোস? হ্যালো, কে শুনিস না? ভাই হ্যাঁ, শুনতেছি, আবার কিন্তু বলি, এগুলো আবার তো বল। সব কেমন কেমন জানি লাগতেছে শুনতে। বুঝি না কি রেকর্ডিং কস? শুনিস, আবার রেকর্ডিং শুনিস। রেকর্ডিং শুনতে হবে আর কি। আচ্ছা, টাইম মনে হয় শেষ হয়ে দিতেছে, দেখতো আর 10 মিনিট আছে, বল বল, সমস্যা নেই। আর ওটাই আরেকটা কইতেছি, মানে তুই জিনিসটা বুঝিস, আমি জাস্ট যেটা কইতে চাইতেছি তাহলে আমি তোরা সিম্পলিফাই করি আবার। মানে তুই যদি, আমরা মাত্র কি কইছি, আমরা মাত্র কইছি ব্যাক প্রেশারটা আমরা সবার সাথে কানেক্ট করে দিছিলাম, তাই না? হুম অ্যাটম এন্ড ইমপিউরিটি, রাইট? হুম সো হুম। যদি তুই অ্যাটম এন্ড ইমপিউরিটির সাথে কানেক্ট করস তাহলে কি লাইনটা মেক সেন্স করে? তোর ইমপিউরিটি কম যাবে, ঠিক আছে, অ্যাটমও কম যাবে না? হ্যাঁ। হাইবার তুই যদি ব্যাক প্রেশারটারে অনলি এন্ড অনলি ইমপিউরিটির সাথে কানেক্ট করস, মানে মনে কর যে ইমপিউরিটি শুধুমাত্র ব্যাক প্রেশার কন্ট্রোল করে, ব্যাক প্রেশারের সাথে আর কোনো কানেকশন নেই, তার মানে ব্যাক প্রেশার যদি কমায় দেয় তাহলে কি ইমপিউরিটি এখন কম যাবে, ইম্পিউরিটি কম যাবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, ইমপিউরিটি কম গেছে কিন্তু অ্যাটম কি কম গেছে? না, অ্যাটম তো তখন কম যায় না, অ্যাটম না। তো ঠিক মতোই গেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তাইলে কি, তাইলে নাই বিটিক জেলটা মোর মেক সেন্স করে। হ। এটাই। সো আমি তোর শুরুতে যেটা কইছি আর কি, যে ম্যাডাম নাকি কইছে যে ব্যাকগ্রাউন্ড প্রেশার ইমপিউরিটির সাথেও কানেক্টেড, অ্যাটমের সাথেও কানেক্টেড, কিন্তু যদি মানে সেটা যদি কেস হয় তাহলে কিন্তু এই লাইনটার মানে আমি মানে এই লাইনটা তাহলে মেক সেন্স করে না আমার মনে হয়। বাট ইমপিউরিটির সাথে যদি আমরা শুধুমাত্র ব্যাক প্রেশারে যদি ইমপিউরিটির সাথে কানেক্ট করি তাহলে ইজি হয়। সো তুই দেখিস, তুই যদি ব্যাক প্রেশারে ইমপিউরিটির সাথে কানেক্ট করতে পারোস আর কি, তাহলে দেখবি যে সবকিছু মিলে যায়। আমি এটাই দেখছি যে যদি ব্যাক প্রেশারে শুধু আমি ইমপিউরিটির সাথে ধরি তাহলে সবকিছু মিলে যাবে আর কি, বুঝছস? কিন্তু যদি হুম। ডেফিনেশন আসে তাহলে আবার দুইটাই লিখিস, কারণ ম্যাডাম নাকি কইছে যে দুইটার সাথে কানেক্ট। একটা এ আর কি, মানুষ। তাহলে বুঝছস ভাই। তো এটা? হুম। এ আর কি। আচ্ছা, তো এটা হইলো।
তারপরে তো ইম্পিউরিটি ফ্লাক্স। এখন দেখ, ওই ফ্লাক্সের মধ্যে মানে ফ্লাক্স খুবই ইজি, আমরা মাত্র কি বলছি দেখ, ফ্লাক্স জিনিসটা আমি জাস্ট ক্লিয়ার করে দিই। ফ্লাক্সের এখানে কি ছিল, একটা জাস্ট কনস্ট্যান্ট ছিল না, ওই যে 3.513 ইন্টু 10 টু দি পাওয়ার 22, হুম রাইট? হুম। কনস্ট্যান্ট ইন্টু পি বাই রুট ওভার এম টি, এটা বুঝছিস না? এমটি। হুম। এখন তুই যদি, সরি ফ্লাক্স এফ, এখন আমরা যদি ইমপিউরিটি ফ্লাক্স চাই তাহলে বুঝিস কিন্তু ইমপিউরিটির সাথে কোন প্রেশারটা কানেক্টেড। ব্যাকগ্রাউন্ড প্রেসার। এক্স্যাক্টলি, তাহলে প্রেশার কোনটা হবে? পি ব্যাক, ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড যেটা এখানে দিয়ে রাখছে। হ্যাঁ। এবার যদি ধর আমরা ডিপোজিশন ফ্লাক্স চাই, ডিপোজিশন মানে কার? অ্যাটমের না? হুম। অ্যাটমের জন্য কোন কোন প্রেশার কানেক্টেড অ্যাটমের সাথে? ম্যাডামের ভাষ্যমতে তো ব্যাকগ্রাউন্ড প্রেসারও কানেক্টেড আর অ্যাকচুয়াল প্রেসারও কানেক্টেড। এক্স্যাক্টলি, কিন্তু দেখবি কি অ্যাটমের, এখানে লেখা নেই, দাঁড়া দেখাইতেছি। এটা কই 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 কই, আমার যদি মনে পড়ে আর কি, ডিপোজিশন ফ্লাক্সের সাথে উম, কোন প্রেশারটা জানি, দাঁড়া প্রেশারটা একটু দেখতে হবে, নাহলে আবার আমরা পরে ভুল করে ফেলবো, বুঝছো? প্রেশারটা ঠিক মনে করতেছে না, কোন প্রেশার জানি কানেক্টেড। অ্যাকচুয়াল না জানি ইকুইলিব্রিয়াম, মানে এটা একটু শিওর হইতে হবে, নাহলে পরে যায় উল্টা পাল্টা হয়ে যাবে সবকিছু। ইকুইলিব্রিয়াম মনে হয়, ইকুইলিব্রিয়াম না, এই যে ইকুইলিব্রিয়াম। হুম। সো ডিপোজিশনের সাথে ম্যাডাম ধরেছে, হ্যাঁ হ্যাঁ, ডিপোজিশনের সাথে ইকুইলিব্রিয়াম কানেক্টেড, এই যে ডিপোজিশনের সাথে ইকুইলিব্রিয়াম। তাহলে ডিপোজিশনের ফ্লাক্স যদি আমরা বাইর করি, তাহলে আমরা পিটা জাস্ট বসায় দিব হচ্ছে ইকুইলিব্রিয়াম, এটা পি বুঝছস? ইকুইলিব্রিয়াম। হ্যাঁ। সো এটা আর কি, মানে ফ্লাক্সের হিসাবটা ইজি, জাস্ট তুই তো জানতে হবে কোন ফ্লাক্স এবং ওই ফ্লাক্সের সাথে কানেক্টেড প্রেশার কোনটা, বুঝছস? হুম জাস্ট ওটা বসায় দিলে একদম এক লাইনে ফ্লাক্স শেষ, এই আর কি। তো আমি ফ্লাক্স এমনি বুঝছি, মানে এমনি আমার কাছে ইজি মনে হয়েছে ফ্লাক্সটা বোঝা, যে যার সাথে যে প্রেশার কানেক্টেড জাস্ট দিয়ে দিলাম, শেষ। ওকে। এখন যদি আমরা ধর আবার ব্যাক চাই, এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে, আচ্ছা, তো দেখছিস তো রেট আর মানে ফ্লাক্স দুই আলাদা জিনিস, বাট ম্যাডাম ডিফাইন কিন্তু করতেছে যে রেট হচ্ছে আমাদের অ্যাটম পার এরিয়া পার টাইম, রাইট? সো দুইটাই আছে। তারপর হচ্ছে হ্যাঁ, সো রেটের ডেফিনেশন দেখ, রেটের সাথে তাহলে কি আসবে, আমরা যেটা করছি জাস্ট ওটাই না, দেখতো রেট আর ইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে আসলে, আমার খেয়াল করতো, এই যে আর ই যদি আমি লিখি, তাইলে এটা কি উপরে না? হুম। এটা তো ভাই তাইলে সেমই ভাই। ওটাই কইলাম, তাইলে এটারে এক্সট্রা করে ইয়ে বলার কি রিজন? ফ্লাক্স। 2 এমটি, 2 পাই এমটি, আগেরটা তো কি 2 পাই এমটি ছিল না? হ্যাঁ, 2 পাই ভ্যালুতে বসায় দিলাম আমরা। ও 2 পাই এম, আর ছিল সরি আমার একটা, টু সরি পাই একটা এম আর আর্ট কিছু, ছিল, এখানে আর্টটা মিসিং। এখানে আর নাই। ও আচ্ছা, তাহলে এটাই পার্থক্য। ওকে ওকে, খেয়াল করি না আমি। ওকে, তো এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে এখানে আর নাই, তো এটাই বেসিক্যালি পার্থক্য। ঠিক আছে। তো এখন দেখ, তাইলে আমরা যে ওই মানে ইভাপোরেশন রেটটা দিলাম, মানে ইভাপোরেশন ফ্লাক্স বলতে পারি, ফ্লাক্স বলতে পারি। সো ফ্লাক্স যে দিলাম, দেখ ফ্লাক্সের সাথে প্রেশার হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রেশার, এন্ড টেম্পারেচারটা অবশ্যই সোর্স হবে, রাইট? ভাই যাইতেছে ইভাপোরেশন হইতেছে, ইভাপোরেশন কই থেকে হয়? সোর্স থেকে হয়। সো সোর্সের টেম্পারেচার কানেক্ট হবে। খেয়াল রাখিস, এটা এটা কিন্তু ইয়ে না, মানে এইটা কিন্তু গুণাকারে নাই, যেটা বুঝাইছিল ওই দিন বুঝতে, এটা জাস্ট পি হ্যাঁ ইকুইলিব্রিয়াম এট টি সোর্স। হ্যাঁ, এটা এটা ওই দিন ম্যাডাম বলছিল ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা প্রথমে বুঝি নাই আর কি। আচ্ছা যাই হোক, সো এটা তো বুঝছো, জাস্ট ডিফাইন ডিফাইন করছে, ডিফাইন এর মধ্যে আসলে আর কিছু নাই। তো জাস্ট একটা আর নাই তাহলে, রাইট? আর নাই, ওখানে আর ছিল, এখানে আর নাই। আচ্ছা, এখন আমাদের এখান থেকে যে জিনিসটা হাইবার বুঝতে হবে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রেশারটা তাহলে কার সাথে কানেক্টেড, ইকুইলিব্রিয়াম প্রেশারটা সোর্সের সাথে কিভাবে কানেক্টেড দেখতো আমার, ইকুইলিব্রিয়াম প্রেশারটা সোর্সের সাথে এক্সপোনেনশিয়ালি মাইনাস, তার মানে কি হবে, সোর্স ইন। টেম্পারেচার যদি আমি বাড়াই, তাইলে কি হবে, ইকুইলিব্রিয়াম প্রেশার বাড়বে না কমবে? বাড়বে না, মাইনাস উল্টা, তার মানে প্লাসই তো, হ্যাঁ বাড়বে, রাইট? বাড়বো বাড়বে। বাড়বো বাড়বো, সোর্স ইয়েস। টেম্পারেচার যদি, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম বাড়বে। এখন ইকুইলিব্রিয়াম যদি বাড়ে, আবার এখানে ব্যাক কর, ইকুইলিব্রিয়াম যদি বাড়ে তাহলে কি আবার আরই বাড়বে না? আর এর সাথে ইকুইলিব্রিয়াম তো আবার উপরের দিক দিয়ে কানেক্টেড, রাইট? তার মানে কি হইলো, সোর্স টেম্পারেচার বাড়লে ইকুইলিব্রিয়াম প্রেশারও বাড়বে, ইকুইলিব্রিয়াম প্রেশার বাড়লে ডিপোজিশন রেট বাড়বে, সবগুলা জিনিস মেক সেন্স করে না? কারণ তোর ইকুইলিব্রিয়াম প্রেশার বাড়লে তো ডিপোজিশন বেশি হবে,
তাই না? আচ্ছা, সো এটা আবার এখানে আরেকটা জিনিস আছে, দেখ আর এর সাথে এই টেম্পারেচারটা আবার কিভাবে কানেক্টেড। দেখ এই টেম্পারেচারটা আবার মানে এইভাবে কানেক্টেড না, ব্যস্তানুপাতিক। আর 1/√/T। ওয়ান তার বাই মানে রুট ওভার টি। আর এর হ্যাঁ হ্যাঁ আর এর সাথে টেম্পারেচার দুইভাবে কানেক্টেড, একটা হচ্ছে রুট দিয়ে, আরেকটা হচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল ছিল, এক্সপোনেনশিয়াল দিয়ে, এটাই বলতে চাইছি আর কি। তার মানে আর এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে কিভাবে ইভাপোরেশনটা হবে, এটা টেম্পারেচার উপর দুইভাবে ডিপেন্ডেন্ট। একটা আছে টেম্পারেচার, এটার হিসাবে কিন্তু টেম্পারেচার কমলে আরই বাড়বে, তাই না? এটা হচ্ছে কমলে বাড়বে, আর এটা হচ্ছে বাড়লে বাড়বে। এখন দুইটার মধ্যে কোনটা মানে কোন ডিপেন্ডেন্সটা বেশি? অবশ্যই এক্সপোনেনশিয়াল ডিপেন্ডেন্সটা বেশি। হুম। এই জন্য ওভারঅল আমরা বলতে পারি আর কি, যদি সোর্স টেম্পারেচার বাড়ে তাহলে আরই বাড়বে, বুঝছস? এটা আসতে পারে, ম্যাডাম কইছিল। বুঝছি So, এইবার এটা আর কি, এই জিনিসটা। এটা বুঝছস এবার? হুম হুম। এটা আর কি ম্যাডাম অনেক অনেকবার বুঝাইতে চাইছিল এক্সপোনেনশিয়াল ডিপেন্ডেন্স। ভাই আমার এই কথা হইলে ইকুয়েশন গুলো একটু সুন্দর ফর্মে লিখলেই বুঝছো, সেগুলো বোঝার জন্য কিছু লাগে না ম্যাডাম। ইকুয়েশন এটা কোনো লেখার ফর্মুলা ভাই, মাইনাস হাফ, কোনো কথা। মামা, আচ্ছা এই যাক, মিটিংটা আবার দিই, কারণ আর 1 মিনিট আছে তো, শেষ হয়ে যাবো নাইলে। এখন দিবি নাই কালকে দিবি? 4টা বাজে কিন্তু। তাহলে কি কালকে কখন দিবি বল? বিকালে। বিকালে কটা, 5টা 6টার দিকে? ধর আমি টিউশনে যাব হচ্ছে 12টা 12:30, মানে ম্যাডামের ক্লাস শেষে যাবো, বা ধর ব্যাক করতে 3:30 4টা বাজবে, তাইলে হ 7টা 7টা ঠিক আছে তাইলে। 7টা 7:30টার মধ্যে শেষ হইব। কথা ঠিক আছে, আশিক কি তাইলে কস? তখনই বিদায় দেবো। 7টা ঠিক আছে? ওকে, 7টা ঠিক আছে, প্যারা নেই। ওকে, ঠিক আছে তাইলে মানে তাইলে। ধর আমি